মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনার ঝড় তুলেছে ওয়াশিংটন ও তেহরানের পরস্পর বিরোধী অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা শান্তি আলোচনার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার প্রক্রিয়া চলছে না। এমন দাবিকে ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের মতে, এ ধরনের বক্তব্যের লক্ষ্য মূলত বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজারে প্রভাব খাটানো। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করে পরে তা আড়াল করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছিলেন, দুদেশের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে এবং শিগগিরই বড় চুক্তি হতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালী না খুললে হামলার হুমকিও দেন, যদিও পরে 5 দিনের জন্য তা স্থগিত রাখার কথা জানান। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে কোনো আলোচনার সুযোগ নেই। বিভিন্ন দেশের মধ্যস্থতার উদ্যোগ থাকলেও তেহরান নিজের অবস্থান থেকে সরছে না, বরং সতর্ক করছে, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।